100% গ্যারান্টি। আপনি যদি এভাবে সবজি রান্না করেন তাহলে আপনি ১ প্লেট গরম ভাত খেতে পারবেন। যাদের মুখে রুচি নষ্ট হয়ে গেছে, যাদের কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, কোনো তরকারি আর ভালো লাগে না, তারা কি করবেন? এই সবজিটা অবশ্যই রান্না করে খাবেন। আমারও আজকে তেমন কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, মুখের মধ্যে তেমন কোনো রুচি নেই। তো ভাবলাম যে আমি আজকে একটু সামান্য সবজি রান্না করি। যেহেতু আমি একাই খাবো তাই একটু অল্পই রান্না করি। তো ঘরের মধ্যে ছিল বেগুন আর ভেন্ডি, তেমন আর কোনো কিছু ছিল না। তো ভাবলাম বেগুন আর ভেন্ডি দিয়ে আমি একটু আজকে অল্প সবজি রান্না করব। তো এর মধ্যে আমি বেগুন কেটে নিলাম, ভেন্ডি দিলাম, ছোট ছোট করে আলু টুকরো করে কেটে নিলাম। তা কাঁঠালের বিচি ছিল, তো কাঁঠালের বিচি কেটে নিলাম। কেটে নিয়ে এটা তেল ছাড়া সবজি, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তেল খেতে পারে না বেশি, তারা এই তরকারিটা খুবই পছন্দ করে। তো তেল ছাড়া আমি আজকে সবজি রান্না করব। তো ধুয়ে নিয়ে আমি হলুদ, মরিচ, লবণ এগুলি দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দেওয়ার পরে যখন একটু বলক এসেছিল, সামান্য একটু পানি দিয়েছিলাম। তারপর আমি একটা আস্ত রসুন ভালো করে ছেঁচে, রসুন আদা বাটা করে দিয়ে দিয়েছিলাম। অনেকে ইচ্ছা করলে কাঁচামরিচও দিতে পারে, আমি কাঁচামরিচ দিইনি, আমি গুঁড়া মরিচই দিয়েছি। তো যখন সবজিটা সামান্য সিদ্ধ হয়ে যাবে, তারপরে আস্ত করে মানে একটু ডাল ঘুটনি দিয়ে আমি ঘুটে নিলাম। একটু আদা ভাঙ্গা হলে সবজিটা খেতে খুবই ভালো লাগে। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আর দেখতে কতটা সুন্দর লাগতেছে। এই তরকারি দিয়ে ১ প্লেট ভাত খাওয়া যাবে। তরকারিটা এতই মজা হয়েছিল, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারাও বাসার মধ্যে ট্রাই করে দেখতে পারেন।